আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকের ২য় পর্বে আমরা দেখব এবং জানব কিভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয়, কিভাবে টেক্সট কালার করতে হয়, কিভাবে সাইড কালার করতে হয়, কিভাবে ফটো এবং টেক্সট একসাথে অ্যানিমেশন করতে হয়। আজকে এইসব বিষয় নিয়ে আমরা জানব এবং শিখব। তো যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ১ম কোর্সটি এখনো দেখেননি, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওইখানে দেখে আসতে পারেন। তো আজকের ক্লাসটি শুরু করি। তার আগে একটা কথা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি এখনো করেননি, তারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে কিংবা আমাদের লিঙ্কে আমাদের চ্যানেলে পুরো ক্লাসটি দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি করে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে তো আমাদের আজকের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ২য় পর্বটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করব। ওপেন করার পরে আমরা মাউসের লিফট বাটন ক্লিক করে পর্দাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর প্রথম আমরা এই স্লাইডের সাইজটা করে নেব। এজন্য ডিজাইন আসার পরে পেজ সেটআপ। পেজ সেটআপে আসার পরে আমরা একটু নিচে যাব। এখানে পেজ সেটআপটা করে নিলাম। ওকেতে ক্লিক করলাম। এখন আমি মাউসের এই পুরো স্লাইডটার একটা কালার দিতে চাই। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কালার চলে আসছে। এখন কালারে ক্লিক করার পরে আমি একটা কালারে ক্লিক করলাম। দেখেন আমার এটা পুরোটাই কালার হয়ে গেছে। এখন আমি এখানে প্রথম যেটা করব সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। টেক্সট অ্যানিমেশন করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে ট্যাক্সে আসার পরে এখানে একটা মাউস ক্লিক করলাম। এখানে এটা ওপেন হয়েছে। এখন আমরা এখানে লিখব টেক্সট। TEXT। টেক্সট লিখার পরে পুরো লেখাটাকে এখানে লিখব টেক্সট। পুরো লেখাটাকে সিলেক্ট করার পরে এখানে একটা কালার, ধরেন আমি এই যে সাদা কালারটা দিয়ে দিলাম। তারপরে এখানে আসার পরে একটা ভালো একটা দেখে ফন্ট নিয়ে নেব, যাতে লেখাটা সুন্দর করে বোঝা যায়। ধরেন আমি প্রথমেই এই ফন্টটা নিলাম। নেওয়ার পরে টেক্সটের সাইজটা ছোট বড় করে নেব। বড় করে নিলাম। নেওয়ার পরে এই টেক্সটের এই যে উপরে বরাবর যদি যেদিকে নেন, যেদিকে মুভ করেন সেদিকে মুভ হবে। আমি লিখলাম টেক্সট এন্ড টেক্সটের দুইটা, যদি আমি এই অর্ধেক এই টির একটা কালার দিতে চাই, তাহলে এই যে এখানে ফ্রন্ট কালারে আসার পরে এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। তারপরে আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে টেক্সট বক্সে যাওয়ার পরে উম, এখানে লিখবো হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন লেখার পরে পুরো লেখাটাকে সিলেক্ট করে হুম, এখানে প্রম্পটটা চেঞ্জ করার পরে তারপর আমরা একটু সাইজটা ছোট বড় করে নেব। সাইজটা ছোট বড় হয়ে গেছে। এখন এই টেক্সট অ্যানিমেশনটাকে আমরা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য যেটা করতে হবে, হুম টেক্সটটা সিলেক্ট করার পরে আমরা অ্যানিমেশনে যাব। এখানে কাস্টম অ্যানিমেশন অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে হুম মোশন পার্টস, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে এই যে রাইটে আমি ক্লিক করলাম, দেন টেক্সটটা অ্যানিমেশন হচ্ছে এখান থেকে এখানে চলে গেছে। আবার যদি এটা ক্লিক করি, অ্যানিমেশনে ক্লিক করার পরে যদি আমরা মোশনে যাওয়ার পরে এটা যদি আপ করে দেই, তাহলে দেখেন এটা আমার ওই ট্যাক্সের উপরে চলে গেছে অ্যানিমেশনটা। এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে একটু ছোট করে এই যে ট্যাক্সটাকে এভাবে টানলে ধরে আমরা এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় আসার পরে আর অ্যানিমেশনটাকেও টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো। এখন এই যে টেক্সট থেকে এই যে রেখাটা, এটার উপরে ক্লিক করার পরে এটা আসার পরে শিফটে চাপ দিয়ে ধরার পরে এভাবে একটা টান দিয়ে বরাবর আমরা এই মিডিল বরাবর রেখে দিব।
আবার এটার মধ্যে এখানে আসার পরে এটাকেও টান দিয়ে আমরা এখানে ফেলে দেব। এখন যদি আমরা প্লে করি, এই যে এখানে প্লেতে যদি ক্লিক করি তাহলে দেখেন ট্যাক্স, তারপরে অ্যানিমেশন কত ইজিলি চলে গেছে। আর এই অ্যানিমেশনটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই তাহলে এখানে ডাবল ক্লিক করার পরে এই যে শেপে আসার পরে ধরেন আমি যে কোনো একটা কালার দিলাম, এই কালারটাই দিলাম। এখন আবার প্লে করে দেখি, প্লে করলাম, টেক্সট অ্যানিমেশন দেখছেন ইজিলি। দেন টেক্সটের সাথে অ্যানিমেশনটা লাগে, এই জন্য আমরা করব কি এটাকে ছোট করে আমরা একটু নিচ বরাবর করে দিলাম, নিচ বরাবর করে দিয়ে আবার প্লে করি। প্লে করার পরে যে ট্যাগ অ্যানিমেশন কত ইজিলি আমাদের এটা হয়ে গেছে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা পিকচারে অ্যানিমেশন দিতে হয়। যদি আমরা একটা পিকচারে অ্যানিমেশন দেই তাহলে ক্ষেত্রে আমাদের প্রথম করতে হবে ডিজাইনে যাওয়ার পরে আমরা নিউ স্লাইড আরেকটা স্লাইড নিয়ে নেব। এর জন্য আমরা হোমে গেলাম, এই নিউ স্লাইডে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক। এখন আমরা যদি এটারও আবার কালার দিতে চাই তাহলে একটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে কালারের পরে এই যে ব্ল্যাক কালার যাওয়ার পরে ক্লোজ করে দিলাম, আমার এটা কালার হয়ে গেল। এখন এখানে প্রথম আমরা একটা ছবি ইনসার্ট করব। এর জন্য করব কি ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যাওয়ার পরে আপনার ব্রাউজ ফাইলে আপনার পিকচারটা আছে সেই ব্রাউজ ফাইল থেকে আপনি পিকচারটা আনতে পারেন। ধরেন আমি পিকচারটা নিয়ে আসলাম, আনার পরে এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এই যে ডান পাশে দেখেন এখানে ক্রপ লেখা আছে, আমি যদি ক্রপে ক্লিক করি, ক্লিক করার পরে যতটুকু আমার লাগে এতটুকু আমি রেখে দেব। ধরুন আমার এতটুকু লাগিয়ে এতটুকু আমি রাখার পরে আবার ক্রপে ক্লিক করলে এটা ক্রপ হয়ে গেছে। এখন এটাকে ছোট বড় করে নেব, যদি আমি বড় করতে চাই তাহলে এই যে বড় করতে পারি। এটাকে রেখে এভাবে টান দিয়ে বেড়ে ফোন করে দিলাম, ফোন করে দিছি। এখন এটা যদি আমরা টেক্সটের মতন অ্যানিমেশন করতে চাই যে আমাদের এখানে অটো আসবে, হ্যাঁ, এই জন্য যদি আমরা এখানে করি তাহলে দেখেন অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে অনেক অ্যানিমেশন আছে। আমরা চাইলে যে কোনো একটা অ্যানিমেশনে যে আপ, হ্যাঁ, ডাউন সবকিছুই আছে। আমি যদি মনে করেন যে এরকম একটা অ্যানিমেশন নেই, এখন প্লে করে দেখলাম এটা উপর থেকে নিচে আসতে শর্টভাবে চলে আসছে। এখন যদি আমরা আবার যদি এই অ্যানিমেশনটাই ক্লিক করি তাহলে প্লে করলাম, প্লে করার দেখেন এই অ্যানিমেশনটা কিভাবে কত সুন্দর দেখা যাচ্ছে। হুম আবার আপে ক্লিক করলে এভাবে হয়। আর যদি আমরা ট্যাক্সের মতন অ্যানিমেশনটা দিতে চাই তাহলে এখানে যাওয়ার পরে এই যে পার্সতে যাওয়ার পরে যদি আমরা আপে ক্লিক করি আমরা নিচ থেকে উপরে যাবে, হ্যাঁ, তাহলে এটা করতে পারবো। এই জন্য আবার এটাকে ছোটো করার পরে আমরা এইটা টান দিয়ে বরাবর আমরা নিচে নিয়ে আসবো। তারপরে এই রেখাটাকে আমরা শিফটে চাপ দিয়ে ধরার পরে আমরা যতটুকু লাগে ধরেন আমি মিডিল বরাবর রেখে দিলাম। এখন আমরা প্লে করি, প্লে করলে দেখেন এই যে আসতে আপনার অটোমেটিকলি মিডিলে চলে আসছে। আমরা চাইলে এভাবে অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ধরেন এই এই যে আমার উম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমার পিকচারটা, এই পিকচারটাকে যদি আমি আহ, এখানে সাজাতে চাই তাহলে প্রথম থেকে ধরেন এই পিকচারটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু বড় করে নিলাম, বড় করার পরে আমি এখানে রাখলাম। রাখার পরে এটা এই পিকচারটা মূলত কি এই পিকচারটা মূলত এই পিকচারটা মূলত কি এই পিকচারটা হচ্ছে যদি আমি এই পিকচারটা নিচে বরাবর একটা নাম দিতে চাই, যেমন এখানে আমি নাম দিলাম, ধরেন ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এই যে টেক্সট বক্সে যাওয়ার পরে এখানে দেবো টেক্সট ই, এটা ফরিন লিখবো। আর জন্য যদি আমরা ফরিন লিখতে চাই, লেখার জন্য আমাদের এখানে ফ্রন্ট চেঞ্জ করব, আমরা বাংলায় লিখব। এর জন্য আমরা বাংলা ফ্রন্ট আনবো। এই বাংলা ফ্রন্ট আনার জন্য এই যে উপরে গেলাম, বাংলা ফ্রন্টটা নিয়ে আসলাম, এখানে লিখবো দেব যদি বাংলা ফ্রন্ট, এখন এখানে লিখবো আমরা হরিণ, হরিণ লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটু টেক্সটটাকে একটু পালটাকে বড় করে দেখে
বড় করে দেওয়ার পরে এটাকে একটু উপর মিডল করে নিলাম। আমি এখানে লিখলাম হরিণ। এখন এটার যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এটা ক্লিক করার পরে এখানে শেপে যাওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। নন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হরিণ। হুম এখন এই হরিণ সম্পর্কে এখানে কিছু অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা শেপে যাব। শেপে যাওয়ার পরে যদি আমরা এখানে এই পুরো স্লাইডে এটাকে আমরা হোয়াইট করে দিলাম, আউটসাইড আউটলাইনটা উঠায় দিলাম। এখন আমরা এখানে যদি টেক্সট অ্যাড করতে চাই, আবার ইনসার্টে যাওয়ার পরে এই যে টেক্সটে আসার পরে এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। যদি আমাদের হরিণ সম্পর্কে কিছু লিখতে লিখতে চাই, তাহলে আমরা এখানে টেক্সট অ্যাড করে লিখে দিতে পারবো। তারপরে যদি আমরা এটার পুরোটার যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, তাহলে সেটা কিভাবে দেব? এর জন্য ধরেন আমার এটার পুরোটা যদি অ্যানিমেশন দিতে চাই, পুরোটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করার পরে গ্রুপে ক্লিক করা হয়, গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করলে পুরোটাই আমার সিলেক্ট হয়ে গেছে একসাথে। এখন আমি হরিণের লেখাটাকে আমি আগে এটার একটা হরিণটার যদি আমি একটা সিলেক্ট করতে চাই, ইফেক্ট দিতে চাই, ইফেক্ট দেওয়ার জন্য এখন আমি মনে করি যে এই যে ইফেক্টে গেলাম, না আমি এটাতে যাওয়ার পরে আমি এই যে অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পরে আমি এই ইফেক্টটা দিলাম। আর এই হরিণটাকে আমি দিলাম হচ্ছে দ্বারা লেখারে যাওয়ার পরে আমি আপ করে দিলাম। আমার সিলেক্ট করেছি, সিলেক্ট প্রথম আমি এটাকে একটা অ্যানিমেশন দিলাম, তারপর এটাকে একটা অ্যানিমেশন দিলাম। আমি এই টেক্সটটাকে যেতে বেড়ে নিচে নিয়ে আসবো। আসার পরে আমি এটাকে আরেকটু ছোট করে দেবো, যেহেতু আমার এই জায়গায় যাবে, এই জন্য শিফট চাপ করে একটু ছোট করে নেব। এখন আমি প্লে করে দেখি, দেখছেন অ্যানিমেশন হচ্ছে। এভাবে চাইলে আপনারা খুব সহজেই টেক্সট এবং ছবিতে অ্যানিমেশন দিতে পারবেন খুব সহজেই। তো আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আরও ইন্টারেস্টিং ভিডিও এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।